হয়েছে। কে করে জানি না প্যাসিভ, কে করে জানি না প্যাসিভ, কে করে জানি ওই কে করে জানি অ্যাক্টিভ বাক্য। কে করে জানি, কে করে জানি না, আমি কাজটি করে আমি, এটা কি বলে একটা কাজটি করা হয়, কে করে জানি না প্যাসিভ। আমি এতক্ষণ বলে আসছি তাই না? হ্যাঁ স্যার। কি লেখা আছে, কি দেখতে পাচ্ছি আমরা? এই 6টি সেন্স মাথায় রাখুন। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা 6টা টেন্স সেন্স পাবো। প্রেজেন্ট সেন্স যেটা হলো কি ক্রিয়া প্লাস হয়, প্রেজেন্ট সেন্স 2 ক্রিয়া প্লাস হচ্ছে, হচ্ছে, প্রেজেন্ট সেন্স 3 ক্রিয়া প্লাস হয়েছে, পাস্ট সেন্স 1 ক্রিয়া প্লাস হয়েছিল, পাস্ট সেন্স 2 ক্রিয়া প্লাস হচ্ছিল, ফিউচার সেন্স 1 ক্রিয়া প্লাস হবে। এইটাই তো একটু আগে বাক্য উদাহরণ দিলাম না 6টা সেন্সের। হ্যাঁ স্যার। নাও তাহলে কয়টা সেন্স দিয়ে আমরা প্যাসিভ বাক্য বানাবো? 6টা। 6টা। এখন তোমার এই যে এইভাবে মনে রাখাটা টাফ হবে। প্রেজেন্ট সেন্স 1 ক্রিয়া প্লাস হয়, প্রেজেন্ট সেন্স 2 ক্রিয়া প্লাস হচ্ছে, প্রেজেন্ট সেন্স 3 ক্রিয়া প্লাস হয়েছে, পাস্ট সেন্স 1 ক্রিয়া প্লাস হয়েছিল, পাস্ট সেন্স 2 ক্রিয়া প্লাস হচ্ছিল, ফিউচার সেন্স 1 ক্রিয়া প্লাস হবে। আচ্ছা, তবুও আমি স্টুডেন্টদেরকে এখন বলবো আমার আরেকটা টেকনিক মাধ্যমে প্রেজেন্টের তিনটা ক্রিয়া প্লাস হয়, ক্রিয়া প্লাস হচ্ছে, ক্রিয়া প্লাস হয়েছে, ক্রিয়া হয়েছিল, ক্রিয়া প্লাস হচ্ছিল, ক্রিয়া প্লাস হবে, এইভাবে করে প্রেজেন্ট সেন্স 1 প্রেজেন্ট সেন্স 2 প্রেজেন্ট এইভাবে দরকার নেই, কারণ আমরা তো জানবোই কোনটা কোন সেন্স, তাই না? ক্রিয়া প্লাস হচ্ছে, ক্রিয়া প্লাস হয়েছে, ক্রিয়া প্লাস হলে ক্রিয়া প্লাস ছিল, ক্রিয়া প্লাস হবে, এইভাবে 3 ভাগে ভাগ করে 6টা সেন্স বলতে থাকেন। আমি জীবন্ত না থামাবো। 1 2 3 এভরিবডি গো। ক্রিয়া প্লাস হয়, ক্রিয়া প্লাস হয়, ক্রিয়া প্লাস হয়, ছাত্রছাত্রী বৃন্দ, আমরা টেন্স শিখছিলাম 8টা বাংলা বাক্য দিয়ে, তাই না? সবাই ওই 8টা বাংলা বাক্য আমাদের মুখস্থ আছে। আমি করি, আমি করছি, আমি করেছি, আমি করে, আমি করি, আমি করি, 10 মিনিট করছি, আমি করেছিলাম, আমি করছিলাম, আমি করব, আমি করতে থাকবো, তাই না? এখন তাহলে ওখানে লাগলো 8টা বাংলা বাক্য, এখানে লাগবে 6টা, তাহলে আমরা যদি 6টা বাক্য মুখস্থ করে রাখি তাহলে ক্রিয়া প্লাস হয়, ক্রিয়া প্লাস হচ্ছে, ক্রিয়া প্লাস হয়েছে, এগুলো মনে রাখার দরকার নেই আমার। হ্যাঁ, সো এজন্য আমরা এখন কি করব, একটা বাক্য তৈরি করব যেটা 6টা সেন্সে ঢুকাবো। দেখেন, কাজটি করা হয়, ক্রিয়া প্লাস হয় মানে কি? ইংলিশে যেটাকে আমরা ভার্ব বলি, বাংলাটাকে আমরা ক্রিয়া বলি, তাই না? কাজটি করা হয়, কে করে জানি না। সেন্স কোনটা? প্রথমটা, করা হয়, করা মানে তো ক্রিয়া, তাই না? আর শেষে আছে হয়, তাহলে কাজটি করা হয়, একটা বাক্য মনে রাখলাম শেষ। এবার বললাম কাজটি করা হচ্ছে,
তাহলে ক্রিয়া প্লাস হচ্ছে না, সেন্স টু হয়ে গেল না, কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে। এবার বললাম কাজ করা হয়েছে, তাহলে ক্রিয়া প্লাস হয়েছিল আসলো না, করা হয়েছে। তাহলে এটা বাক্য মনে রাখেন, কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, করা হচ্ছে। বেশ। এবার পাস্টের দুইটা ক্রিয়া প্লাস হয়েছিল, কাজটি করা হয়েছিল না, কাজটি করা হয়েছিল। পাস্ট টেন্স টু কি ক্রিয়া প্লাস হচ্ছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল। ক্রিয়া প্লাস হবে, কাজটি করা হবে। তাহলে দেখেন ছয়টা বাক্য যদি মনে রাখি, কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে। এখন আমি করি বাংলা বাক্যের সাথে যেই বাংলা বাক্য মিলবে এটা যেমন প্রেজেন্ট সেন্স 1 হয়, আমি করছি এটার সাথে মিললে যেমন কি প্রেজেন্ট সেন্স 2 হয়, আমি করেছি এর সাথে মিললে যেমন প্রেজেন্ট সেন্স 3 হয়, একইভাবে কাজটি করা হয় এই বাংলা বাক্যের সাথে যেই বাংলা বাক্য মিলবে ওইটি প্যাসিভ সেন্স 1, তাই না? যেমন কি কাজটি করা হয়, কফি খাওয়া হয়, স্নান করা হয়, তারপরে হচ্ছে জামা কাপড় ধোয়া হয়, রুম পরিষ্কার করা হয়, ইংরেজি শেখা হয়। এই বাক্যকে এভরিবডি কাজটি করা হয় এর সাথে মিলে গেল না? জি স্যার। জি স্যার। ওকে, এবার দেখেন কাজটি করা হচ্ছে সেকেন্ড সেন্স, তাই না? সেকেন্ড সেন্স 2 কাজটি করা হচ্ছে, আমি রুম পরিষ্কার করা হচ্ছে, জামা কাপড় ধোয়া হচ্ছে, ইংরেজি শেখা হচ্ছে, বাসায় ইংরেজি রাখছে, কে করছে জানি না, রাইট? তারপর বিয়ে হচ্ছে, প্যাসিভ সেন্টেন্স শেখানো হচ্ছে, কে শেখাচ্ছে জানি না। এগুলো কি কাজটি করা হচ্ছে এই সেন্সের সাথে মিলে যাচ্ছে না প্রত্যেকটা বাংলা বাক্য এভরিবডি? ইয়েস স্যার। ওকে, এবার আমি তো ধরাই দিলাম, তাই না? আমি যদি ধরাই দিই আপনারা একটু নিজেরা একটু বলেন কি নাম? বাবু বড়ুয়া, সাবু বড়ুয়া, সরি। জি স্যার। সরি স্যার। হ্যাঁ, অনুসলাম কাজটি করা হয়েছে, এই যে আমাদের মেইন প্যাসিভ সেন্স 3, তাই না? প্যাসিভ সেন্স 3 কাজটি করা হয়েছে মিলে কতগুলো বাংলা বাক্য বলেন? কাজটি করা হয়েছে, ভাত খাওয়া হয়েছে, আমার যাওয়া হয়েছে, আমার লেখা হয়েছে, আমার পড়া হয়েছে, আমার বাজার করা হয়েছে, আমার খেলা করা হয়েছে, তাই আর কি স্যার। আচ্ছা, আমি আপনাকে বলি, হ্যাঁ, আমার বাজার করা হয়েছে, বাজারটা কে করছে? আপনি করছেন না? জি স্যার, আমি করছি। তাহলে তো হয় না এটা। আমার বাজার করা হয়েছে, এটা হয় না, আমার এটা কেন হয় নাই? কারণ বাজারটা তো আপনি করছেন। হ্যাঁ হ্যাঁ। আমি যদি জিজ্ঞেস করি কে করেছে, বলবেন না আমার 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 মানে, হ্যাঁ ওকে, ওইটা ওইটা আপনি নরমালি চিন্তা করেন, হ্যাঁ, কাজটি করা হয়েছে, ভাত খাওয়া হয়েছে, ঠিক আছে। বাজার আপনি আমার নিয়ে আসেন, দরকার নেই তো, বাজার করা হয়েছে, বাজার করা হয়েছে, তারপরে কি এরকম ভাবে বলতে থাকেন কতগুলা? বাজার করা হয়েছে, গান গাওয়া হয়েছে, খেলা করা হয়েছে, বাজারে যাওয়া হয়েছে, কক্সবাজার যাওয়া হয়েছে, বিচে যাওয়া হয়েছে। এই গুড, এই যেগুলোই, হ্যাঁ, কক্সবাজারে যাওয়া হয়েছে, কে গিয়েছে জানি না, জানি না স্যার। হ্যাঁ। সো এভরিবডি লুক, কাজটি করা হয়েছে, এই বাংলা বাক্যের সাথে যেই বাংলা বাক্য মিলে যাবে ওইটাই প্যাসিভ সেন্স 3, তাই না? প্যাসিভ সেন্স 3। ওকে, এবার বললাম কি কাজটি করা হয়েছিল, তাই না? এই এটা হচ্ছে কি প্যাসিভ সেন্স 4 বা পাস্ট সেন্স 1 ও বলতে পারি প্যাসিভ, তাই না? জি স্যার। জি। ওকে, কাজটি করা হয়েছিল, এটার সাথে মিলিয়ে দাঁড়ান, আপনি একটু কি করেন, আমি আবার আরেকজনকে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, মনি বলেন তো। আসসালামু আলাইকুম। আসসালাম, কাজটি করা হয়েছিল এটার সাথে মিলিয়ে বলেন। কাজটি করা হয়েছিল, রান্না করা হয়েছিল, খাবার খাওয়া হয়েছিল, বেড়াতে যাওয়া হয়েছিল, ঝগড়া করা হয়েছিল, ওয়াও, দারুণ করছেন, গুড। তারপর খাওয়া শেষ হয়েছিল। হ্যাঁ, ঝগড়া করা হয়েছে, কে ঝগড়া করেছে? সবগুলোতে সাবজেক্ট আপনার উজ্জ্বল থাকবে। ম্যাডাম এইসব বাদ দেন, এগুলোর কারণে আপনারা পারবেন না, হ্যাঁ। কিসের ঘোড়ার ডিমের সাবজেক্ট উজ্জ্ব এগুলো জীবনে আমার বলতে শুনছেন কোন কালে? মানে সাবজেক্ট থাকবে না। আমি সাবজেক্ট বলতেছি, কে করে জানি না। আচ্ছা, কে করেন? জি, হ্যাঁ, এটা সাবজেক্ট বলতে গেলে সেই চিরাচরিত আউলা ঝাউলার মধ্যে পড়ে যাবে না, মন থাকবে? মানে রাখো। জি, কে করে জানি না, ঝগড়া করা হয়েছিল, ঝগড়া করা কে করে? হয়েছিল, কে ঝগড়া করেছিল, কে ঝগড়া করেছিল? ওর সাথে বল খেলগা যা, ব্যাট মানে বল
গাদা ঝগড়া করা হয়েছিল তো বললেন, কে ঝগড়া করেছিল? পাশে জি কে ঝগড়া করেছিল সেটা তো আমি জানি না, এই জন্য এটা এই তো প্যাসিভ। তাহলে কিসের সাবজেক্ট মাবজেক্ট দরকার আছে আমার? না না জি না। গুড। তাহলে কাজ করা হয়েছিল বাবাকে যে বাংলা সেন্স তাই না? গুড। এবার পাস সেন্স প্যাসিভে যাই। মাসুদ বল। যে কাজটি করা হচ্ছিল এটা মিলে কতগুলো বাংলা বাক্য? মুভি দেখা হচ্ছিল, কথা বলা হচ্ছিল, পডকাস্ট শোনা হচ্ছিল, মারামারি দেখা হচ্ছিল, Very good. দৌড়ানো হচ্ছিল, সাঁতার কাটা হচ্ছিল, ইংরেজি শেখা। ইংরেজি শেখা হচ্ছিল, প্র্যাকটিস করা হচ্ছিল। শোনো, তাহলে এই যে যতগুলো বাংলা বাক্য আমি এবং তোমরা সব উদাহরণ দিচ্ছ, এগুলো কি প্রত্যেকদিন বলি না আমরা বাংলাগুলা? জি স্যার। দেখছো? তার মানে আমাদের এই ক্লাসে রহিম করিমের কোনো উদাহরণ নাই। হ্যাঁ, ছোটবেলা থেকে যে রহিম করিম, যে বাস্তব জীবনে কোনো রহিমরও জীবনে পাই নাই, করিমরও জীবনে পাই নাই, কিন্তু যত উদাহরণ ছিল এই দুইজনের উপরেই চলে গেছে। হ্যাঁ, জি ওকে। স্যার। সো দ্যাটস ইমপ্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমাদের এক্সাম্পল গুলো সবই হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল, যেগুলো আমরা বাস্তব জীবনে বলি। এন্ড ফাইনালি কাজটি করা হবে, এটার সাথে মিলাই যদি কতগুলো বাংলা বাক্য বলি তাহলে কি হবে? কাজটি করা হবে, কথা বলা হবে, দেখা হবে, হুম, শোনা হবে, হাঁটা হবে, দৌড়ানো হবে, ঘুমানো হবে, পড়া হবে, ইংরেজি শেখা হবে, ইংরেজি শেখা হবে, তারপরে তারপরে বিল করা হবে, হ্যাঁ, রোজা রাখা হবে, এসে লেখা হবে, নামাজ পড়া হবে, টেন্স অফ টেন্স শেখা হবে, হ্যাঁ, প্যাসিভ করা হবে, সেন্স অফ টেন্স করা হবে, ঠিক আছে? আল্লাহ মডেল শেখা হবে। গুড। দেখছো? তাহলে আমাদের কিচ্ছু মনে রাখা লাগবে না, আমরা সবাই এই বাংলা বাক্যটা মনে রাখবো। হ্যাঁ, টেন্সের মতো করে কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে। ওকে, সব খুলে দেবো, সবাই খালি এটা এখন বলবে, এটা দেখে দেখে বলে না, এই যে এখান থেকে বলবেন। কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে। জাস্ট বলতে থাকে যেই পর্যন্ত আমি না থামাবো। 1 2 কাজটি করা হবে, কাজটি করা হয় হয়েছিল ছাত্র ছাত্রী বৃন্দ, কই মূলত প্যাসিভটা বাংলা বাংলা ভাষা ফরম্যাটে ব্যবহার। দেখেন চোপড়া এই বাইরে কোনো ফরম্যাট নাই। এই আয়াস, কি নিয়ে তুমি এত টেনশনে আছো? হ্যাঁ নাজমুল, জি স্যার। সুইচে পুরো
টেনশন ফ্রি, এত টেনশন জীবন এখানেই শেষ। বেশি বেশি ইংরেজি শেখো, টেনশন নাই। ইনশাআল্লাহ স্যার। আর যে তোমার টেনশন দিতে আসবে ওর ইংরেজি শিখাই দিবা, শেষ। একটা সর মারি দেবো না। জি স্যার। তাহলে এখন আমরা যে কাজ করলাম, হ্যাঁ, সেটা হইলো একটা ফরম্যাট দেখলাম, যে মানে প্যাসিভটা আমরা চিনলাম যে এটা জানি না, আর এটা 6টা সেন্স অফ টেন্সে যায়, ওটা আমরা একটা বাংলা বাক্যকে 6 ভাবে বললাম, তাই না? করা হয়, কাজটি হচ্ছিল, কাজটি করা হবে। এখন এইটাকে আমরা আরেকটা ফরম্যাটে বলি সেই জিনিসটাকে, সেটা কেমন? আমাকে তোমাকে এই টাইপের। যেমন আমি যদি বলি যে তোমাকে জানানো হয় বা তোমাকে ফোন করা হয়, এরকম কথা বলো না? আচ্ছা, তোমাকে মাঝে মাঝে ফোন করা হয়, তুমি ধরো না, বলো কিনা? আচ্ছা, তোমাকে ফোন করা হয়, কে ফোন করে? এটা জানি না, প্যাসিভ। এই যে দেখছো, তার মানে এটাও প্যাসিভ, রাইট? তোমাকে ফোন করা হয়, বললাম তোমাকে ফোন করা হচ্ছে, কে ফোন করছে? জানি না, প্যাসিভ। তাহলে যে কাজটি করা হয়, কে ফোন করা হয়, একই রকম না? জি স্যার, একই রকম। কাজটি করা হচ্ছে, তোমাকে ফোন করা হচ্ছে, হ্যাঁ? মানে আগেরটা ছিল কাজটি করা হয় এই টাইপের, এখন আমাকে তোকে দিয়ে আসবে, হ্যাঁ? তোমাকে ফোন করা হয়, তোমাকে ফোন করা হচ্ছে, বললাম তো তোমাকে ফোন করা হয়েছে, কাজটি করা হয়েছে, তোমাকে ফোন করা হয়েছে, সেন্স 3 না? এবার বললাম কি, তোমাকে ফোন করা হয়েছিল, দেখো তো, বলো না এরকম? জি স্যার, বলা হয়। কাজটি করা হয়েছিল, তোমাকে ফোন করা হয়েছিল, সেম না? জি স্যার, সেম। কাজটি করা হচ্ছিল, তোমাকে ফোন করা হচ্ছিল। হচ্ছিল, এই তোমাকে বারবার ফোন করা হচ্ছিল, তুমি ধরো নাই, বলো না? জি স্যার, বলা হয়। কাজটি করা হবে, তোমাকে ফোন করা হবে। আচ্ছা, তোমাকে আগামীকাল ফোন করা হবে, টেনশন নিও না, বলো না? জি স্যার, বলা হয়। দেখছো? তাহলে একটা ফরম্যাট হলো কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে, এই টাইপের। এর সাথে মিলে যেমন কি, রুম পরিষ্কার করা হয়, রুম পরিষ্কার করা হচ্ছে, রুম পরিষ্কার করা হয়েছে, রুম পরিষ্কার করা হয়েছিল, রুম পরিষ্কার করা হচ্ছিল, রুম পরিষ্কার করা হবে, মানে এই টাইপের বাক্য একরকম প্যাসিভ। আর একটা হলো আমাকে তোমাকে দিয়ে, সেন্স 6টাই থাকবে। যেমন তোমাকে দিয়ে একটা বললাম, এখন বললাম তোমাকে দাওয়াত দেওয়া হয়, তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছিল, তোমাকে দাওয়াত দেওয়া হবে, সেম না? জি স্যার, সেম স্যার। ওকে, তোমাকে বাদ দাও, আমাকে, আমাকে ফোন করা হয়, আমাকে ফোন করা হচ্ছে, আমাকে ফোন করা হয়েছে, আমাকে ফোন করা হয়েছিল, আমাকে ফোন করা হচ্ছিল, আমাকে ফোন করা হবে, সেম না? জি স্যার, সেম। এবার সব বাদ, নাজবুলকে, নাজবুলকে, স্যার আমি নাজবুলকে, অ্যাক্টিভ। নাজবুলকে নাজবুলকে শাস্তি দেওয়া হয়, নাজবুলকে শাস্তি দেওয়া হচ্ছে, নাজবুলকে শাস্তি দেওয়া হচ্ছে, নাজবুলকে শাস্তি দেওয়া হয়েছিল, নাজবুলকে শাস্তি দেওয়া হচ্ছিল, নাজবুলকে শাস্তি দেওয়া হবে। দেখছো 6টা মিলে গেল যে? জি স্যার, মিলে গেছে। এখন প্রশ্নটা তোমার কাছে, এই টাইপের বাংলা ছাড়া তুমি কি বাংলা বলতে পারো? না স্যার, বলা যাবে না। তাহলে এই ছাড়া বুঝতে পারবে না? না স্যার, এগুলো স্যার ইংরেজি। না বলবে না যে আগামীকাল আরো বড় হামলা করা হবে ইরানে, আগামীকাল বড় হামলা করা হবে, কি করবে? স্যার তুমি বলতে পারো যে স্যার ট্রাম্প করবে, বাক্যের মধ্যে আছে কি? বাক্যের মধ্যে তো নাই। নাই স্যার। কি করা হবে? আগামীকাল বড় হামলা করা হবে। হত্যা করা হবে। করে দিল। এটাই আমরা একটা সেন্স হচ্ছে আমাকে ফোন করা হয় এই type, তাই না? আমাকে তোমাকে না, তোমাকে আমাদের ফোন করা হবে বা মানুষের নাম
আমাদের লাগবে কি 6টা সেন্স, তাই না? 6টা সেন্স। এই 6টা সেন্স দুই ভাবে যায়। একটা হচ্ছে কাজটি করা হয় এই টাইপের বাক্য, আরেকটা হলো আমাকে ফোন করা হয় এই টাইপের বাক্য। হ্যাঁ, এইভাবে মনে রাখলে আমাদের জন্য পুরো প্রক্রিয়াটা সহজ হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা নামবো কোথায়? ইংরেজির জগতে। বাট ইংরেজি এর আগে আমি এই কাজটি করা হয় হয়েছে। এখন আমরা বলবো তোমাকে ফোন করা হয়, ফোন করা হচ্ছে, তোমাকে ফোন করা হয়েছে, তোমাকে করা হয়েছিল, তোমাকে ফোন হচ্ছে, তোমাকে ফোন করা হবে। হ্যাঁ, একটু আমরা একটু বলে ফেলি জোরে জোরে, তাহলে আমাদের জন্য পুরো প্রক্রিয়াটা মাথায় গেঁথে যাবে। যে এখানে তোমাকে ফোন করা হয়, তোমাকে ফোন করা হচ্ছে, মিলে মিলে বলে ফেলি। গো। তোমাকে ফোন করা হয়। বাংলা বাক্য দেখলেই বুঝতে পারবো এটা প্যাসিভ না অ্যাক্টিভ। এবং আমরা জানি যে দুইটা ফরম্যাটে কাজ করবে, তাই না? হয় কাজটি করা হয় এই টাইপের বাক্য হবে, না হয় আমাকে ফোন করা হয় এই টাইপের বাক্য হবে, রাইট? এবং সেটা 6টা সেন্সে যাবে, সেটা আমরা খুব আগে থেকেই জানি টেন্সের সেন্স এগুলো। এখন তাহলে আমরা একটা একটা করে ইংরেজি করবো। হ্যাঁ, সো একটা ইংরেজি করলে বাকিগুলো অটোমেটিক করতে পারবেন, বাট আমি প্রত্যেকটাই করাই দেবো। হ্যাঁ, টেনশন নাই, আর কিছু নাই। শিফা আসুন। আসসালামু আলাইকুম স্যার। এবার দেখো প্রথমটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? প্রেজেন্ট সেন্স 1 ক্রিয়া প্লাস হয় am is r প্লাস t। অর্থাৎ সংক্ষেপে আমি বলছি কি করতে হবে। প্রেজেন্ট সেন্স 1 মানে ক্রিয়া প্লাস হয়, তাই বাংলা কি কাজটি করা হয়, তাই না? আর জি, সেটা কাজটি। ইংরেজি করতে হবে am is এর যে করতে হবে, এবং verb মানে প্যাসিভ সেন্টেন্সে ভার্বের কোন ফর্ম হবে? এভরিবডি প্যাসিভ ইংরেজি হলো অপশন ভার্বের 3 নম্বর ফর্মটা লাগবে। হ্যাঁ, অন্য কোনো ফর্ম দেয়া হবে না, থাকবে। জি। তাহলে এখন দেখো আমি যদি বলি কাজটি করা হয়, কে করে? জানি না। প্যাসিভ। এবং কোন সেন্স? প্রেজেন্ট সেন্স 1 ক্রিয়া প্লাস হয়, তাই না? করা হয়। তাহলে কাজটি করা হয় ইংরেজি কি হবে? কাজটি ইংরেজি কি? ওয়ার্ক। ওয়ার্ক। একটা টি আছে, দা দাও, দা ওয়ার্ক। হ্যাঁ, দা ওয়ার্ক। তারপরে দা ওয়ার্কের পরে অ্যামিজার কোনটা হবে? is the work is দা ওয়ার্ক ইজ। ভেরি গুড। তারপরে The করা, work করা ইংলিশ কি? ডান। ডু ডিড ডান। তাহলে দেখো কাজটি করা হয় হয়ে গেল কি? দা ওয়ার্ক ইজ ডান। তাহলে বাংলা সহ বলো, কাজটি করা দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা দা ওয়ার্ক ইজ ডান বলো। কাজটি করা দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা দা ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয় দা ওয়ার্ক ইজ ডান। ওকে, থামো। এবার নকল করার পালা। কাজটি করা হয় বাংলা বাক্যের সাথে মিলে আমরা আরেকটা বাক্য বললাম। যেমন আমরা বললাম যে বিরিয়ানি রান্না করা হয়, কাজটি করা হয় বিরিয়ানি রান্না করা হয়। একই রকম না?
কে রান্না করে বিরিয়ানি? জানি না, প্যাসিভ ভার্ব। এবং সেন্স সেম না, তাহলে কাজটি করা হয়েছে ওয়ার্ক ইজ ডান। বিরিয়ানি রান্না ইংলিশ কি হবে তাহলে? The biryani. বিরিয়ানি কুক ইজ ডান। তোমার ধরে এমন কিল দেবো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কাজটি করা হলে তো ওয়ার্ক ডান। বিরিয়ানি রান্না করা হয়, এখানে প্রথমে বিরিয়ানি ঠিক আছে, বিরিয়ানি পরে অ্যামিজারে কোনটা হবে? ইজ হ্যাঁ, বিরিয়ানি ইজ রান্না করা ইংলিশ কুক। কুক। কুকের পাস্ট পার্টিসিপল কি? কুক ইডি যোগ হলিত হয়, তাহলে বিরিয়ানি রান্না করা ইংলিশ কি? হ্যাঁ, বিরিয়ানি ইজ কুক। এই তো। তাহলে তুমি আবার কি বলতেছিলা? উল্টা পাল্টা হয়ে গেছিল না? জি স্যার। বিরিয়ানি রান্না করা, বিরিয়ানি ইজ কুকড। ভেরি গুড। যদি বলি মোবাইল ফোন ব্যবহার করা হয়, মোবাইল ফোন অ্যামিজার। ইজ ইউজড। হ্যাঁ, ঠিক আছে, মোবাইল ফোন ইজ ইউজড। ইউজড। ইজি। মোবাইল ফোন ব্যবহার করা, মোবাইল ফোন ইজ ইউজড। তাহলে মূল ঘটনা আমরা বাকি সব নকল করব। হ্যাঁ, কাজটি করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান। মোবাইল ফোন ব্যবহার করা হয় দ্য মোবাইল ইজ ইউজড, বা শুধু মোবাইল ইজ ইউজড। বিরিয়ানি রান্না করা হয় বিরিয়ানি ইজ কুকড, তাই না? ইয়েস স্যার। গুড। আরো দু একজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ, যত প্র্যাকটিস। এই তোমার নাম কি? ফাবলিহা, তুমি বলো। হ্যাঁ, যদি আমি বলি এখন যে তোমার ইংরেজি শেখা হয়, কাজটি করা হয় দ্য ওয়ার্ক ইজ ডান, ইংরেজি শেখা হয় কি হবে? প্রথমে আসবে ইংলিশ। ইংলিশ। ভেরি গুড। Is. ইজ ভেরি গুড। ইংলিশ ইজ। শেখা ইংলিশ কি? Learned. লার্ন। লার্নের পাস্ট পার্টিসিপল কি? লার্নড। লার্ন টি যোগ করলে হয়, তাহলে ইংলিশ ইজ লার্ন। বলো ইংলিশ শেখা হয় ইংলিশ ইজ লার্ন। বলো ইংরেজি শেখা হয় ইংলিশ ইজ লার্নড। এখন যদি আমি বলি যে রুম পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড। দ্য রুম ইজ ক্লিন। ভেরি গুড। জি স্যার। তারপরে যদি বলি যে কফি খাওয়া, Coffee is eaten. কফি ইজ ইটেন। আরে বেটা আমি কি এটা দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া খাই? বলো কফি ইজ টেকেন। কফি ইজ টেকেন। টেক টুক টেকেন। হ্যাঁ, অর্থাৎ কফি আমরা টেক করি। মনে থাকবে, চা কফি আমরা কি করি? পান করি। টেক করবি। এজন্য কফি ইজ টেকেন। গুড, ভালো পারফরম্যান্স। এভরিবডি সেন্স একদম ক্লিয়ার। ইংরেজি কেমনে করতে হবে? ইয়েস স্যার। Yes, sir. চলেন একটা একটা করে আগাই। কি নাম? দিলুফা ইয়াসমিন। আসসালামু আলাইকুম স্যার। লোক, এই ভিডিও থেকে ইংরেজি শেখা হয়। বাক্যটা একটু বড়, বাট মূল কথা কোনটা? ইংরেজি শেখা হয়, তাই না? এটাই জি, স্যার। লোক, কাজটি করা হয় ইংরেজি শেখা হয়। এই ভিডিও থেকে ওটা বাদ, ওটা লাগবেই না। তাহলে ইংরেজি শেখা হয়, ইংলিশ কি হবে? ইংলিশ লার্ন। English এই, is. আসলে ইংলিশ ইজ স্যার ইংলিশ ইজ লার্ন। এক্স্যাক্টলি, ইজ লার্ন, ইংলিশ লার্ন। এই ভিডিও থেকে দিস ভিডিও থেকে ইংরেজি কি? For. এফ দিয়ে থেকে For. আই এম। আর মনে পেটে আসতেছে মনে আমি ঢাকা থেকে, তাহলে কি বলবো? আমি ঢাকা থেকে। গুড। তাই না? তাহলে এই ভিডিও থেকে Yes, sir. কি? For this video. স্যার তাহলে হচ্ছে দ্য ইংলিশ ইজ লার্ন ফ্রম দিস ভিডিও। হ্যাঁ, ইংলিশের আমরা কোনো দা ইউজ করি না। হ্যাঁ, মনে থাকবে। স্যার ইংরেজিটাকে কোনো ইংলিশ ইজ লার্ন ফ্রম দি ভিডিও। ইংলিশ ইজ লার্ন ফ্রম দিস ভিডিও। ভিডিও। এই যে ইংলিশ ইজ লার্ন ফ্রম দিস ভিডিও। তাহলে এটা হলো আমাদের এভরিবডি। এটা হলো আমাদের কোন ইংরেজি বাক্য দুইটা। একটা হচ্ছে কাজটি করা হয় এই টাইপের, আর একটা হচ্ছে আমাকে ফোন করা হয় এই টাইপের, তাই না? তাহলে আমাকে Yes, sir. দিয়ে তো আমরা এখনো প্র্যাকটিস করি নাই, করছি?
তাহলে না, এখন স্যার। হ্যাঁ, পরের বাক্যটা আমাকে তোমাকে দিয়ে এরকম কিছু একটা আসবে। লুক, ওইটাকে আমরা ইংরেজি দেখি সোজা। হ্যাঁ, মামুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তাহলে এবার আমাকে তোমাকে দিয়ে যদি একটা বাংলা বাক্য আনি আমরা, এই, আমাকে ইংরেজি শেখানো হয়, কে শেখায়? জানি না স্যার। তাহলে প্যাসিভ লুক, তাহলে আমাকে দিয়ে আসছে। হ্যাঁ, তাহলে এখন এইটার ইংরেজি আপনি কেমনে করবেন? পার্থক্যটা কি বলেন তো? আমাকে আগেরটায় দেখেন, এই যে এখানে কিন্তু এই যে ইংরেজি শেখা হয় বা ইংরেজি শেখানো হয় ওইটাই আছে, কিন্তু একটা জিনিস যুক্ত হয়েছে আমাকে, তাই না? আমাকে ওকে, এখন আমি বলে দিই, আমাকে ইংরেজি শেখানো হয়, তোমাকে ইংরেজি শেখানো হয়, তাদেরকে ইংরেজি শেখানো হয়, যে কোনো ভাবে আমরা বলতে পারি, তাই না? আমাকে ইংরেজি শেখানো হয়। আমরা প্রথমে আমাকে এর জন্য নিয়ে আসবো আই। আই 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 এর পরে অ্যামিজার কোনটা হবে? আই এম। আই এম। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। শেখা হইলো লার্ন, আর এটা হলো শেখানো। শেখানো ইংলিশ কি? লার্ন। লার্নিং। আমি আপনাদেরকে শেখাই, তাহলে আমি কি লার্ন করি? না, টিচ টিচ এই যে টিচ, টিচের পাস্ট পার্ট কি? থট না, থট। টিচ থট থট, টিচ থট থট বলেন। টিচ থট থট। তাহলে আই এম আই থট আই এম থট ইংলিশ। ইংলিশ। আমাকে ইংরেজি শেখানো হয়, আই এম থট ইংলিশ। বলেন বলেন কয়েকটা, বলেন কয়েকটা। আমাকে ইংরেজি শেখানো হয়, আই এম থট ইংলিশ। 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 এবার দেখেন, এখন আমাকে বাদ দিয়ে যদি বলি আমাদেরকে ইংরেজি শেখানো হয়, তখন আমাদেরকে জন্য কি আনবেন? উই উই। তাহলে উইর পরে কি অ্যামিজার কোনটা হবে? আর উই আর তাহলে কি হবে? উই আর থট ইংলিশ। উই আর থট ইংলিশ। এখন যদি বলি তোমাকে ইংরেজি শেখানো হয়, ইউ 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 আর থট ইংলিশ। ইউ আর থট ইংলিশ। যদি বলি তাদেরকে ইংরেজি শেখানো হয়, দে আর থট ইংলিশ। ভেরি গুড, দে আর থট ইংলিশ। যদি বলি তাকে ইংরেজি শেখানো হয়, তাকে তাকে তাকের জন্য একজন, হি বা সি। বলেন তাকে ইংরেজি শেখানো হয়, কি বলবেন? He is taught English. এক্স্যাক্টলি, হি ইজ taught ইংলিশ বা শি ইজ taught ইংলিশ, তাই না? She is taught English. বললাম মামুনকে ইংরেজি শেখানো হয়, Mamun is taught English. মামুন ইজ taught ইংলিশ। দেখছেন কত সুন্দর? Yes, sir. সো এভরিবডি, এবার আপনাদের পালা। আপনারা যেটা করবেন, সবার মুখ খুলে দেব, প্রত্যেকটা জিনিস কিভাবে করবেন। কাজটি করে দাও, কাজটি করে দাও, কাজটি করে দাও, ওয়ার্ক ইজ ডান। এইভাবে প্রত্যেকটা দিন 3 ক্লাসে 1 2 গো, দেন দৌড়েন দৌড়েন। I'm
শেখানো হয় আর থট ইংলিশ শেখানো হয় থট ইংলিশ শেখানো হয় থট ইংলিশ থট ইংলিশ থট ইংলিশ একটা হলো কাজ করা হয় এই টাইপের সেন্স, কিন্তু সেন্স 6টা থাকবে। তো আমরা আজকে একটা ফোকাস করলাম, তাই না? এভাবে করে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। প্রত্যেকটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, সুজিত, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আমি বললাম যে তোমাকে সাহায্য করা হয়। কে সাহায্য করে? জানি না। জানি না। এবং প্রথম সেন্স না, ক্রিয়া প্লাস হয়। Basis 1. তোমাকে সাহায্য করা হয়, ইংলিশে কি বলবেন? You are helped. ইউ আর হেল্পড, রাইট? You are helped. রাইট। হেল্প ইডি, তাই না? হেল্পড, ইউ আর হেল্প। Helped. যদি বলি তাদেরকে সাহায্য করা হয়, They are helped. দে আর হেল্পড। যদি বলি তাকে সাহায্য করা হয়, Is helped. হি ইজ হেল্পড। হি ইজ হেল্পড। আমাকে সাহায্য করা হয়, I'm helped. মুন্সিকে সাহায্য করা হয়, Munshi is helped. Munshi is helped. মুন্সি ইজ হেল্পড। এখানে কি আমরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা হয়, the students are helped. তা লাগবে না, স্টুডেন্টস বহুবচন, তাই না? তো তারপরে তো আর হবে, তাহলে স্টুডেন্টস আর সাহায্য করা হয়। That's it. Good. Nice. এখানে কি আমরা আর বলবো না সংক্ষেপে They are helped. Students are they are helped. helped. Okay. Students are helped. Good. Nice. Thank you. তারপর আমি বললাম যে রোজা ভাঙা হয়। কে হবে? English কে হবে? রোজা ভাঙা হয়। হ্যাঁ, fasting fast is হ্যাঁ, যাই হোক, fast is right. fast is রোজা হচ্ছে একটা রোজা হচ্ছে আইএনজি দিয়ে, হ্যাঁ, ফাস্টিং। fasting is ভাঙা হয়, ভাঙা break past participle কি? broken, broken হ্যাঁ, তার মানে কি 3 নাম্বার না জানলে কিন্তু হবে না, প্যাসিভ হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আমাদের তো উদ্দেশ্য ভার্ব, উদ্দেশ্য আগামীকাল কতগুলো ভার্ব আমরা দেখবো। সো কি হলো? fasting is broken. Fasting is broken. রোজা ভাঙা হয়। এখন যদি বলি যে তোমাকে দাওয়াত দেয়, তোমাকে তুমি না বাংলা বাক্য দাওয়াত দেওয়া হয়, কত বলি আমি ইংলিশটা? তোমাকে we না স্যার, তোমাকে উই, তাহলে আমাদের কি হবে? the I the you sorry you Exactly. You are invited. You are invited. তোমাকে দাওয়াত দেওয়া হয়। You are Yes, sir. invited. you are invited মাইয়াকে দাওয়াত হয়। তোমায় invited বুঝে গেল তাহলে পার্থক্যটা? যদি মাইয়া দাওয়াত দেয়, এটা হলো অ্যাক্টিভ বাক্য, প্রেজেন্ট সেন্স ওয়ান, হ্যাঁ? yes sir তখন বলবে কি? সুমাইয়া ইনভাইটস, তাই না? প্রবেশ টেস্ট লাগবে। এখন বলবে কি? সুমাইয়াকে দাওয়াত দেওয়া হয়। কে
দাওয়াত দেয় জানি না, প্যাসিভ হয়ে গেল। এখন বলবো কি সুমাইয়া ইজ ইনভাইটেড, রাইট? জি স্যার। গুড। আজান দেওয়া শুরু হয়ে গেছে, আমাদের লেখাপড়া মোটামুটি শেষ হয়ে গেছে। ক্যামেরায় লোকজন থাকতেই চায় না, হ্যাঁ, বেশিরভাগই ক্যামেরার বাইরে থাকতে চায়। কেন? কাউকে গিয়ে মাইট ঠেট দেই নাকি? হ্যাঁ, আতিক আজাদ চলে আসেন, নাকি আসবেন না? 3-5 সানডে হয় নাই। রাখো হয়নি। আছে আছে আসসালামু আলাইকুম স্যার। আছে সাদ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যদি যে শারিনকে শাস্তি দেয়া হয়, শারিন কে ইজ শাস্তি দেয়? পানিশড। জানি না স্যার। জানি না। শারিন ইজ পানিশড, শারিনকে শাস্তি দেওয়া হয়। আর যদি বলি যে আমার বন্ধুদেরকে কি করা হয়? আমার বন্ধুদেরকে খাওয়ানো হয়, ট্রিট দেওয়া হয়। মাই ফ্রেন্ড আই গিভেন ট্রিট। গিভেন লাগবে না, ট্রিটেড, হ্যাঁ? ও ট্রিটেড। কি বলবো? জি স্যার। তাহলে কি বলবো? আমার বন্ধুদেরকে ট্রিট দেওয়া হয়, কি বলবো? মাই ফ্রেন্ডস আর ট্রিটেড। এক্স্যাক্টলি, ফ্রেন্ডস আর ট্রিটেড। প্রত্যেক মাসে একবার ট্রিট দেওয়া হয়, কি বলবো? মাই ফ্রেন্ডস আর ট্রিটেড এভরি মান্থ। এভরি মান্থ অথবা ওয়ান্স, হ্যাঁ, ওয়ান্স once a month. A month. once a month, হ্যাঁ? My friends are treated once a Once a month, হ্যাঁ? month. জি স্যার। লোভী বন্ধু বান্ধব, হ্যাঁ, খালি খায়। ওকে, এই তো এভরিবডি, আমাদের টাইম শেষ। আমি জাস্ট একটু যাওয়ার আগে একটা হালকা রিভিশন দিয়ে দিই, হ্যাঁ? সেটা হলো কি, আমরা একটা নতুন জিনিস শিখলাম। এই তোমার নাম রাফসিন, কে করে জানি এটা অ্যাক্টিভ লাগবে না, কি জানি না সেটাই বেশি, তাই না? হ্যাঁ, তাহলে যেমন কাজটি করা হয় কে করে জানি না, রান্না করা হয় কে করে জানি না, এটাই হলো প্যাসিভ। তো প্যাসিভ আমরা ইংরেজি করব কয়টা সেন্সে? 6টা। আমরা একটা বাংলা বাক্য দিয়ে সেটা মুখস্থ করছি, কি কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, তাই না? কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছে, কাজটি করা হবে। আর একটা ফরম্যাট আমাকে দিয়া, তোমাকে দিয়া। তোমাকে কল করা হয়, তোমাকে কল করা হচ্ছে, তোমাকে কল করা হয়েছে, তোমাকে কল করা হয়েছিল, তোমাকে কল করা হচ্ছিল, তোমাকে কল করা হবে, রাইট? জি। এখন যেভাবে প্রেজেন্ট সেন্স 1 যেটা প্যাসিভ, সেখানে আমরা am is আর verb 3 দিয়ে ইংরেজি করি, তাই না? জি। কাজটি হয়, ইংলিশ হয়ে গেল, the work is done, তাই না? এখন আমি বলতে পারি ইংলিশ শেখা হয়, ইংলিশ লার্ন। ঝাড়ু দেওয়া, সুইপ, রুম পরিষ্কার করা হয়, এইরকম, হ্যাঁ? তো এখন যেটা এটাই আমরা শিখলাম, টেন্স গুলো নেক্সট ক্লাস আমাদের হয়ে যাবে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এবার যেটা করতে ছিল, সেদিকে তাকা। এই মুহূর্তে এই শীটটা পাবে না, এটা লাগবে না, এটা একটা আপাতত স্ক্রিনশট নাও। 5 গ্রুপের মধ্যে দিতে হবে, হ্যাঁ? 1 2 3 4 5 নিছো? জি। এবারে এটার স্ক্রিনশট নিয়ে 1 4 5 1 2 3